আসসালামু আলাইকুম। প্রশ্নমালা 20-এর আজ আমরা 7 নং অঙ্কটি দেখব। 7 নংয়ে আছে আব্দুল হাফিজ 8% লাভে একটি ঘড়ি বিক্রি করলো। ঘড়িটির ক্রয় মূল্য 1450 টাকা হলে তার মোট কত টাকা লাভ হলো। এখানে 8% মানে মূলধন হচ্ছে 100 এবং 100-র মধ্যে 8 হচ্ছে লাভ। তাহলে আমরা প্রথমে লিখব যে 100 টাকায় লাভ করে 8 টাকা। তাহলে 100 টাকায় লাভ করে 8 টাকা। সুতরাং 1 টাকায় লাভ করে 8 ভাগের 100 টাকা। এখন 1450 টাকায় বের করব। সুতরাং 1450 টাকায় লাভ করে 8 গুণন 1450 ভাগ 100 টাকা। এখন যদি কাটাকাটি করি, এখান থেকে একটি শূন্য এবং এখান থেকে একটি শূন্য কাটা দিলে এখানে থাকে 10। এখন 10 আর 8-এর মধ্যে কিন্তু 2 দিয়ে ভাগ যায়। 2 দিয়ে যদি 8-এর মধ্যে ভাগ দেয় তাহলে 4, 4 দুগুণে 8 এবং 2 দিয়ে 5 10-এর মধ্যে দিলে 5 দিয়ে যায়, 5 দুগুণে হচ্ছে 10। এখন 5 দিয়ে তো আর 4-এর মধ্যে যাবে না, তাহলে 145-এর মধ্যে দিব, ভাগ করব। 145-কে ভাগ দেব। 5 দুগুণে হচ্ছে 10, তাহলে 4, এখান থেকে 5 নামাবো, 45, 5 নং 45, তাহলে 29 হয়। ভাগ করলে 5 দিয়ে 145-কে ভাগ করলে আমরা 29 পাই। 4 আর 29 গুণ করলে 4 গুণন 29, 4 নং 36, 36-এর 6, হাতে আছে 3, 4 দুগুণে 8 আর 3 যদি যোগ করি তাহলে 11, 116 টাকা। তাহলে মোট 116 টাকা লাভ হবে। এখন 8 নং দেখব। 8 নংয়ে আছে হুসাইনের মাসিক আয় 42,000 টাকা। তাকে 5% টাকা আয়কর দিতে হলে আয়কর বাদে তার কত টাকা থাকে। তো প্রথমে আমরা 5%-এ আয়কর কত আসে তা বের করব। তারপর আমরা মাসিক আয় থেকে তা বিয়োগ দিব। তাহলে 5% অর্থাৎ 100, মূলধন 100 এবং 5 এখানে লাভ। তাহলে আমরা লিখব যে 100 টাকা আয়কর দিতে হয়, টাকায় আয়কর দিতে হয় 5 টাকা। সুতরাং 1 টাকায় আয়কর দিতে হয় 5 ভাগের 100 টাকা। সুতরাং 42,000 টাকায় লিখব, 42,000 টাকায় আয়কর দিতে হয় 5 গুণন 42,000 ভাগ 100। এখন যদি কাটাকাটি করি, এখান থেকে 2টা শূন্য আর এখান থেকে 2টা শূন্য বাদ যাবে। কাটাকাটি করার পর এখন থাকে 5 গুণন 420, গুণ করলে
5 গুণন 420-কে গুণ করব। 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে আছে 1, 4 5 20 আর 1 21 টাকা। তাহলে 2100 টাকা পেয়েছি। এখন যেহেতু আমাদের প্রশ্নে বলেছে, এখানে যেহেতু বলেছে আয়কর বাদে তার কত টাকা থাকে, তাহলে আমরা 42,000 থেকে 2100 বাদ দেব। সুতরাং আয়কর বাদে 42,000 বিয়োগ 2100 টাকা। বিয়োগ করলে 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে আবারও 0, এখানে 0 আছে আর এখানে 1 আছে, তাহলে 0-এর সাথে 1 ধরব, 10, 10 থেকে 1 বাদ দিলে 9, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে আছে 1, 2 আর 1 3, উপরে ছোট সংখ্যা 2, তাহলে 2-এর সাথে 1 ধরব, 12, 12 থেকে 3 বাদ দিলে 9, 12-এর সাথে 1 ধরেছিলাম, হাতে 1 আছে, তাহলে 1 থেকে যদি 4 থেকে যদি 1 বাদ দিই তাহলে 3। বিয়োগফল বের হয়েছে 39,900 টাকা। তাহলে হুসাইনের আয়কর বাদে 39,900 টাকা থাকবে।